সে সময় ছিল বর্ষাকাল। বৃহস্পতিবার চাকরি থেকে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। অনেক দূর পথে হেঁটে চলেছি, কোন যানবাহনে দেখা নেই। অবশেষে একটা অটো রিকশা দেখতে পেলাম। কাছে এগিয়ে যেয়ে আনন্দপুর গ্রামে যাওয়ার অনুরোধ করলাম। আনন্দপুর গ্রামে যাবেন? না, অতদূর যাওয়ার মতো গ্যাস আমার গাড়িতে নেই, তবে কঙ্কালখালি পর্যন্ত আপনাকে পৌঁছে দিতে পারি। বাকি পথটা একটু কষ্ট করে হেঁটে যাবেন। ঠিক আছে, চলো তাহলে কঙ্কালখালি পর্যন্ত পৌঁছে দাও। যদিও এই বর্ষায় যেতে খুবই কষ্ট হবে। তোমার গাড়িতে যেহেতু গ্যাস নেই সেহেতু কিছুই করার নেই, তবুও ধন্যবাদ। এরপর রাজু সে গাড়িতে চড়ে রওনা দিল। গাড়ি ছুটে চলেছে কঙ্কালখালির দিকে। গাড়িতে যাত্রী রাজু একাই। প্রতি বৃহস্পতিবার রাজু চাকরি করে গ্রামের বাড়িতে যায়, আবার রবিবারে গ্রামের বাড়ি থেকে অফিসে যায়। তার পরিবার গ্রামে বসবাস করে। আজ রাস্তাঘাটের জনমানব খুবই কম। এমনিতেই তাদের এই অঞ্চলটা একটু নিরিবিলি। আজ অফিসে কাজ সারতে রাজুর একটু দেরি হয়ে গেছে। গাড়ি ছুটে চলল গ্রামগঞ্জের নির্জন পথ দিয়ে। সালামুন, সামনে কঙ্কালখালি, বাকি পথ একটু হেঁটে যান। আনন্দপুর পর্যন্ত গেলে আমি আর বাড়ি ফিরতে পারবো না। পথে আর কোন গ্যাস স্টেশন নেই। না, ঠিক আছে, তোমাকে অনেক ধন্যবাদ। এই পথটুকু আমি হেঁটে ঠিক বাড়ি পৌঁছে যাব। এই পথে আমি বহু চলাচল করেছি, কিন্তু আজকে এই পথ যেন একটু বেশি নিরিবিলি মনে হচ্ছে। আজ কেমন ভয় ভয় করছে। এ পথে কত হেঁটে চলেছি, কোনোদিনও তো এরকম হয় না। এসব ভাবতে ভাবতে রাজু হেঁটে চলল। তার মনে হচ্ছিল যদি কাউকে সাথে পাওয়া যেত, তাহলে গল্প করতে করতে যাওয়া যেত। আরে আপনি কে? এত রাতে আপনি একা এখানে কি করছেন? আপনাকে তো আগে কখনো দেখিনি। আমি আনন্দপুর যাব। আনন্দপুর আমার বোনের শ্বশুর বাড়ি, সেখানেই আমি যাব। কিন্তু পথ ঠিক চিনছি না, সেই ছোটবেলায় একবার গিয়েছিলাম তো। কোন অসুবিধা নেই, আমি তো আনন্দপুর যাচ্ছি। আমি আপনাকে পথ চিনি নিয়ে যাব। আমার বাড়ি আনন্দপুর গ্রামে। আপনি চলুন আমার সাথে। আপনাদের গ্রামটা খুবই সুন্দর। হ্যাঁ, এজন্যই গ্রামের নাম হয়েছে সুন্দরপুর গ্রাম। সুন্দরপুর আর কত দূরে? এই তো আর একটু সামনে। এরপর মানুষটি হঠাৎ কঙ্কালে রূপান্তরিত হলো, কিন্তু রাজু তখনও টের পায়নি। আসলে এই অঞ্চলে একসময় অনেক মানুষকে হত্যা করে পুঁতে রাখা হয়, এবং পরবর্তীতে এই অঞ্চল কঙ্কালদের বিচরণ ক্ষেত্রে পরিণত হয়। পরবর্তীতে অবশ্য ঝাড়ফুঁক করে কঙ্কালদেরকে তাড়ানো হয় এবং এই অঞ্চলের নাম হয় কঙ্কালখালি। কিন্তু এখনো সুযোগ পেলে মাঝে মাঝে এরা আক্রমণ করে। রাজু আজ এমনই এক বিপদের সম্মুখীন হতে যাচ্ছে। হ্যাঁ, আপনিও খুব সুন্দর। আরে কি যে বলেন না। ঠিকই বলেছি, তা না হলে কি আপনার পিছু নিতাম? তার মানে আমার দিকে তাকালে বুঝতে পারবেন। এরপর রাজু পিছু ফিরে দেখে ভয়ঙ্কর এক কঙ্কাল তার সামনে দাঁড়িয়ে আছে। তখন রাজু কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ে কি করবে বুঝতে পারছিল না। সে স্বপ্নেও ভাবেনি এরকম এক পরিস্থিতির সম্মুখীন তাকে হতে হবে।
এরপর কঙ্কাল আনন্দে আত্মহারা হয়ে নাচা শুরু করলো। রাজুর বাড়ি এখান থেকে বেশি দূরে নয়, কিন্তু সে এখন নিশ্চিত মৃত্যু দেখতে পাচ্ছে। আজ আর বাঁচার উপায় নেই। রাজু মনে মনে ভাবল, একটা শেষ চেষ্টা করে দেখা যাক। সে সিদ্ধান্ত নিল জোরে দৌড় মারবে। বহুদিন থেকে আমি তোকে অনুসরণ করছিলাম, আজ তোকে সুযোগে ধরে এনেছি। তোকে এখন আমি হত্যা করবো হারাহার। কেউ তোকে বাঁচাতে পারবে না হারাহার। এরকম একটি দিনের প্রতীক্ষায় বহুদিন যাবত হয়েছে। এই দ্বারা পালাচ্ছিস কোথায়? এরপর রাজু তাকে আবিষ্কার করলো তার বাড়িতে নিজের বিছানায়। এটা একটি আশ্চর্যজনক ঘটনা, কিভাবে রাজু তার বাড়ির নিকট পড়েছিল, অথচ রাজু ছিল তার বাড়ি থেকে মোটামুটি একটু দূরে। তার ভাই সাজু রাজুকে বাড়ির সামনে পড়ে থাকতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। ভাই, তোকে গতকাল রাতে আমাদের বাড়ির সামনে পড়ে থাকতে দেখে আমি ঘরে নিয়ে আসি। তোর সাথে কি হয়েছিল বলতো?